হাসরে আল্লাহ পাক তিনটা আদালত কায়েম করবেন। দুনিয়াতে অনেক আদালত আছে না, এই আদালতে বিচার না হলে ওই আদালতে যায়, ওই আদালতে বিচার না হলে ওই আদালতে যায়। আবার আদালত যেন দুর্নীতি না হয়, দুর্নীতি দমন কমিশন, সেখানেও দুর্নীতি। যেই দিয়া দুর্নীতি ধরবে সেখানেও দুর্নীতি হয়ে যায়। কিন্তু আল্লাহ আদালতে কিরকম হবে? আল্লাহ তাআলা তিনটা আদালত কায়েম করবেন। প্রথম আদালতের মধ্যে সেখানে বাছাই করা হবে কে মুমিন কে কাফের। যারা কাফের তাদেরকে দ্বিতীয় আদালতে নিয়ে সময় নষ্ট করার টাইম নেই। যারা কাফের প্রথম আদালত থেকে জাহান্নাম দেখায় দিবে, জাহান্নামে দিয়ে দিবে। আর যারা মুমিন তাদেরকে দ্বিতীয় আদালতে হাজির করবে। এই আদালতের মধ্যে কে বান্দার হক নষ্ট করছে কে করে নাই এই বিচার হবে। দ্বিতীয় আদালতের মধ্যে যে ব্যক্তি বান্দার হক নষ্ট করে নাই তাকে তৃতীয় আদালতে পাঠিয়ে দিবে। আর যে বান্দার হক নষ্ট করছে তাকে ওইখান থেকে বান্দার হক আদায় করবে, ফিদিয়া দিবে। দুনিয়াতে একটা জমি মেরা দিছে, ভুলতে জমি দেয় নাই, ওইখানকে জমি নিয়ে গেছে, কিভাবে দিবে? আল্লাহ বলবেন তার হক দিয়ে দাও। আল্লাহ আমি তো জমি নিয়ে আসি নাই, তুমি নেক আমল করছো যে এই নেক আমল তাকে দিয়ে দাও। তখন বান্দা তার নেক আমল দিতে হবে। আবার আরেক গুণ আসবে, আমাকেও তো একটা জমি দেয় নাই। আল্লাহ বলবেন তাকেও নেক আমল দাও। আল্লাহ নেক আমল তো শেষ, তাইলে তার গুণাগুলো তোমার কাছে নিয়ে নাও। এইবার গুনাহের বোঝা নিয়ে সে এই আদালত থেকে জাহান্নামে চলে যায়। আর যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি বান্দার হক নষ্ট করে নাই কিংবা বান্দার হকের জরিমানা দিয়া নেক আমল আছে, তাকে তৃতীয় আদালতে পাঠাইবে। ওইখানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আল্লাহ তাআলা বলবেন যে বান্দা আমার নামাজের হিসাব দাও। যদি বান্দা নামাজের হিসাব দিতে পারে, নামাজ পড়ছে হিসাবে পাওয়া যায়। কিছু ঘাটতি থাকলে আল্লাহ বলবেন তার সুন্নতগুলো ফরজের জায়গা দিয়ে দাও। আরো কিছু ঘাটতি থাকলে আল্লাহ বলবেন তার নফলগুলো দিয়ে দাও, কাজে লাগবে না। আমরা অনেকে মনে করি যে আরো কে সুন্নত করেন, নফল কি আবার এইরকম মনে করি। অথচ সুন্নত নফল এগুলো আমাদের কাজে আসবে, এইগুলো দিয়েও ফরজের ঘাটতিপূর্ণ হবে। এইবার নামাজের কোন রকম যদি টেনে টুনেও নামাজের হিসাবে পাশ হয়ে যায়, আল্লাহ বলবেন বুঝি বুঝি, তারপর এত কিছু লওয়ার দরকার নাই, সে পাশ। সুবহানাল্লাহ। আর যদি নামাজের প্রশ্নে আটক হয়ে যায় তাইলে বড় কষ্ট। নামাজে আটকা পড়লে অন্যান্য হিসাবও আরো আটকা পড়বে, হিসাব কঠিন হবে। অতএব আমাদের নামাজ আদায় করা দরকার। এই নামাজের হিসাব প্রথমেই আল্লাহ নেবেন। কবরের মধ্যেও বান্দাকে যখন রাখা হয় তার ভিতরে রূহ দেওয়া হয়। একজন ফেরেশতা কবরে আসে, এই ফেরেশতার নাম রুম্মান। রুম্মান ফেরেশতা এসে ডাক দেয়, কুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি উঠো, তুমি জাগো। তখন সে ঘুম থেকে জাগে। জাগার পরই সে যদি নামাজি হয়, সে চোখ কসলাইতে কসলাইতে দেখে যে আসরের নামাজের সময় যায় যায় অবস্থা। দুনিয়াতে সূর্য ডুবে ডুবে অবস্থা হইলে আসরের নামাজ যায় যায়। সে তাকে বলে, কে ভাই তুমি বড় উপকার করছো, নামাজের সময় তো গেছিল, আমার ঘুমে ঘুমে নামাজ কত শেষ হয়ে গেছিল, তোমার সাথে পরে কথা হবে, আমি একটু তাড়াতাড়ি নামাজটা শেষ করে নিই। কবরের মাটি থেকে তায়াম্মুম করে সে নামাজে দাঁড়াইবার চাইবে। তখন ফেরেশতা বলে যে তুমি যে নামাজি ছিলা, তোমার আচরণই বোঝা যায়, তোমার এইখানে নামাজ পড়া লাগবে না, এটা কবর জগৎ, এখানে নামাজ পড়তে হবে না, তোমার আমল নামাগুলো তোমার নিজের হাতে লেখা দিবে এখন। তাইলে আর যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে না, কোন সময় আসর যায়
কোন সময় মাগরিব যায়, কোন সময় এশা যায়, তার খবর নাই। এই ব্যক্তি কবর মনে করবে না। তাইলে নামাজের হিসাবে, নামাজের পরীক্ষায় কবরও ধরা হবে, নামাজের পরীক্ষায় হাসরে ধরা হবে, মিজানে, সিরাতে, সব জায়গায় জায়গায় নামাজের জন্য আটকা পড়বে। তাইলে আমাদের নামাজ পড়া উচিত। হাসরের ময়দানে হিসাব কিতাবের পরে একদল হবে জান্নাতি, একদল হবে জাহান্নামী। জান্নাতীরা ডান পাশে যাবে, জাহান্নামীরা বাম পাশে যাবে। তাদেরকে দুই পাশে নিয়ে যাওয়া হবে, দুই দল করা হবে, একদল জান্নাতি, একদল জাহান্নামী। ব্যাপারটা হবে এমন যে জান্নাতীরা জান্নাতের হাসরের ময়দানে সামনাসামনি জাহান্নামীকে দেখবে, জাহান্নামীরা সামনাসামনি জান্নাতীদেরকে দেখবে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে জিজ্ঞাসা করবে, চাচা আমি ওই জাহান্নামে যাইতেছি, মা সালাকুম ফি সাকর, আজকে আপনাকে কোন কারণে জাহান্নামে নিয়ে যাইতেছে, কোন হিসাবে ধরা পড়ছেন আপনি, কি কারণে আপনি জাহান্নামে যাইতেছেন? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ পড়তাম না, আমি সব ভালো কাজই করছি, নামাজ পড়ছি, আজকে আমি নামাজের জন্য ধরা গেছি, নামাজের জন্য আজকে আমার জাহান্নামে যেতে হইতেছে। অনেকে এইরকম গর্ব করে বলে যে আমি পরের হক খাই না, নামাজ পড়লে করছি, না করলে নাই, আল্লাহ আল্লাহ মাফ করে দিব, আমি কেউ হক নষ্ট করি না, আমার তো ভালো মানুষ কেউ নাই। যে আল্লাহর হকই বিসমিল্লাহকে নষ্ট করে, সে আবার কোন ধরনের ভালো মানুষ? যে নামাজ পড়ে না, আল্লাহর হক নষ্ট করে, সে আবার বুক ফুলায় বলে যে আমার চরিত্র অনেক ভালো, আমি ফুলের মতো পবিত্র, আমি বান্দার হক নষ্ট করি না, সমাজে কেউ দাঁড়ায় হোক, আমি কারো 1 টাকা আমার কাছে পাই। আল্লাহর হক প্রতিটা দিন 5 ওয়াক্ত নষ্ট করে, এই ব্যক্তি খুব ভালো মানুষ। আপনি ভালো মানুষ, ঠিক আছে, আপনি কারো হক নষ্ট করেন না, সাথে আপনি নামাজ পড়লেই তো আপনি সেরা মানুষ, আপনি সবচাইতে ভালো মানুষ। আসুন আমরা ভালো মানুষ হইয়া নামাজ পড়ি, ইবাদত বন্দি করি। অনেককে নামাজের দাওয়াত দিলে বলে যে অমুক সুদী মানুষটা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আমি কে পড়তাম? সুদ খায় পরে, তুমি সুদ না খেয়ে পড়ো, তাইলে তো তুমি ভালো। অমুকের মসজিদে যাই, আমি যাইতাম না, কি সমস্যা? অমুকের পিছনে পড়তো, তুমি বরাবর ইমামের পিছনে দাঁড়াই, তুমি ভালো মানুষ, তুমি অমুকের পিছনে দাঁড়াইতে না, অমুকের সাথে দাঁড়াইতে না, তুমি ইমামের পিছনে দাঁড়াও। আসলে এই সমস্ত গুণবান কোনো কিছুই চলবে না। হাসরের ময়দানে সর্বপ্রথমই ধরা খাইবে নামাজের জন্য। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আরেকজনকে জিজ্ঞাসা করবে, তুমি কি লেগে জাহান্নামে যাইতেছো? সে বলবে, আমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিল, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই ছিল, আমি গরিব মিসকিনরে খাওয়াইছি না। খাওয়ানোর আয়োজন যদি আমার বড় হয়েছ, সমাজের বাছাই বাছাই করে ধনীদেরকে দেওয়া করছি, গরিব মিসকিনদের খাওয়াইছি না, আজকে আমি ধরা খাইছি, আমাকে আল্লাহ জাহান্নামে পাঠাই দিয়েছে। আরেক দল বলবে, ওয়ালাম নাকু ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন। আরেক দল বলবে, আমি তো যেখানে বইতাম, বাজারে বইতাম, শাসটলে বইতাম, মুড়ে বইতাম, রাস্তায় বইতাম, যেখানে বইতাম, আমি মানুষ মুসলমানের সমালোচনা করতাম, ইমানদারের সমালোচনা করতাম, আলেম ওলামার সমালোচনা করতাম, ইসলাম নিয়ে সমালোচনা করতাম, সাহাবী নিয়ে সমালোচনা করতাম, আমার কাজ হয়েছিল এটা। আজকে এই কারণে আমি জাহান্নাম। আমরা কিন্তু আক্রমণই হুজুরের বদনাম, মুখটা খুললই মুয়াজ্জিনের বদনাম, মুখটা খুললই আলেম ওলামার সমালোচনা, পীর মাশায়েখের সমালোচনা। যারা বর্তমানে আছে তাদের সমালোচনা শেষ হয়, আরো সময় থাকে। পূর্বে যে আল্লাহর ওলিরা চলে গেছেন
তার বদনাম পর্যন্ত আমাদের মুখ থেকে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সমালোচনাও আমাদের মুখ থেকে যায় না। সাহাবায়ে কেরামের সমালোচনাও যায় না। যে সাহাবায়ে কেরাম আমাদেরকে দ্বীন ধর্ম দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পাইছি, তাদের সমালোচনাও, তাদের দোষও আমাদের ধরা বাকি থাকে না, নিজের দোষ দেখি না। অনেককে যদি আমরা প্রশ্ন করি, এত সমালোচনা করেন কেন, এগুলো তো ভালো না, উত্তর দেখি যে উচিত কথা মাইক দেখাও ভালো। এই সমস্ত দোষ আমার চোখে ধরা পড়ছে, এটা মাইক দেখাও ভালো। দোষই তো কইতাছি, আমি তো মিশামিশি বলতেছি না। আমার কাছে একজন মুসল্লি যখন বলছে, পরে আমি বলছিলাম যে দোষ তো আপনার ঘরেও আছে, আপনার পুত্রের আছে, আপনার মেয়ের আছে। মেয়ে কয়টার সময় স্কুল যাওয়ার কথা, কয়টার সময় আসে, আপনি বাজারে বসে বসে বলে যে আমার মেয়ের 4টার সময় স্কুল ছুটি হয়, 6টার সময় আয় না। এটি আপনি বাজারে বলেন। আপনার পুত্রবধূ কি করে, এটা বাজারে বলেন। আপনার ছেলে মেয়ে নায়নাত কে কি করে, এইগুলো বাজারে বলেন। নিজের বউর কথা বলেন, নিজের কথা বলেন। এই দোষ আপনার চোখে পড়লো, কারো কাছে বলতে রাজি না। আলেমের দোষ বলেন, মাওলানার দোষ বলেন, মুফতির দোষ বলেন, ইমামের দোষ বলেন, এটার কারণে আপনার জাহান্নামে যেতে। অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আরেক দল বলবে যে আমরা পরকাল বিশ্বাস করতাম না, এরা কাফের। তাইলে বাকি 3 দল হইতো মুসলমান। মুসলমান নামাজ পড়ে না, মুসলমান গরিবকে খাওয়ায় না, মুসলমান সে ইমামের আলেমের সমালোচনা করে, ইসলামের সমালোচনা করে। এই 3 কারণে জাহান্নামে যাবে। অতএব এই সমস্ত অন্যায় কাজগুলো আমরা যেন ছেড়ে দিই। আল্লাহ তাআলা কোরআনে আরো বলছেন, ফামা লাহুম তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। তাদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ কবুল করা হবে না। আপনি নামাজ পড়বেন না, আপনি গরিব মিসকিনের দিকে তাকাইবেন না, আপনি ইমাম আলেম ওলামার সমালোচনা করবেন, ইসলামের সমালোচনা করবেন, আপনি ইমামই আনবেন না। এই যে আপনার এই অবস্থা, আপনার জন্য কেউ সুপারিশ কবুল করা হবে না, আপনার জন্য কেউ দোয়া করলে কবুল হবে না। তাইলে আসুন আমরা নিজেকে বদলাই, নামাজের গুরুত্ব অনুভব করি। নামাজের জন্য তো আল্লাহ করবেন। হাসরের ময়দানে প্রথমেই দরকার নামাজের জন্য। আল্লাহ বলবেন, কে কে নামাজ পড়ছো একদিকে যাও, কে নামাজ পড়ো নাই আরেক দিকে যাও। বেনামাজি সহ নামাজের দলে কে দাঁড়াই যাবে, আমি তো নামাজ পড়ছিলাম। আল্লাহ বলবেন, নামাজ পড়ছো, তাইলে সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াও, রুকু করো। যারা নামাজ পড়তো না দুনিয়াতে, তাদের কুমর আল্লাহ স্ত্রী এমন টাইট দিয়ে দিলেন, বাঁকবে না, রুকুতে যাইতে পারবে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, মুগুর লাগাও, মুগুর দিয়ে বাইরে রুকুতে নাও। এই রুকু ঠিক করতে করতে তার কুমর শেষ। আবার বলবেন, আল্লাহ সেজদায় যাও, সেজদা করে দেখো, যাইতে পারবে না, হাঁটু বিকবে না। আল্লাহ আবার বাড়ি লাগাইবেন, মুগুর লাগাইয়া এই হাসরের ময়দানে হিসাব কিতাবের আগ্রহী তার হাঁটু কুমর ভাঙ্গিয়া সোজা করে দেবে। তারপরে এইবার বান্দা বলবে, আল্লাহ শুধু শুধু মুগুর লাগাইতেছে, কেন নামাজ পড়ি নাই, না জিগা এই বিচার শুরু করে দিবেন। আমি কি জন্য করছি এটা তো শুনবেন। দুনিয়ার বড় বাপ্পা সেখানেও বাপ্পারি করবে, কত রকমের উজর দেখাইবে। বলবে, আল্লাহ আমি তো সরকারি করতাম, আমি নেতা পিছিয়ে পিছিয়ে ঘুরতাম, আমিও ছোট ছোট নেতা ছিলাম, সারাদিন সমালোচনা লাগছে, সমাজে কে কার কি কোনটা আমি সবটা পিছনে বাদ করানো লাগছে, আমার তো অবসরা ছিলাম না, নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলবেন, সুলাইমান তুমি কোথায়, দাঁড়াও। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়াবেন। আল্লাহ বলবেন, জগৎবাসী দেখো, আমার সুলাইমানকে আমি সারা পৃথিবীর বাদশাহী দিছিলাম, সমস্ত পৃথিবী সামলাইছে সুলাইমান, কোনোদিন নামাজ কাজা করে নাই। তাইলে তোমরা যারা সরকারি করতে যাইয়া
নেতাগিরি করতে যেয়ে, মেম্বার চেয়ারম্যানি করতে যাইয়া নামাজ পড়তে পারো নাই, সব জাহান্নামে যাবে। আমার সুলাইমানের যদি নামাজ কাজা না হয়, জামাতও কাজা হয় নাই। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালামের আসর নামাজ কাজা হয়েছিল। তিনি বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধের কিছু ঘোড়া অন্য দেশ থেকে কিনে আনছেন। কিনে আনার পরে ঘোড়াগুলি একটা একটা করে দেখা শুরু করছেন, পরিদর্শনে গেছে। ঘোড়ার সৌন্দর্য দেখলেন, একটা একটা করে দেখতে দেখতে এই মাথা থেকে সেই মাথা গেছে। যেমন রাজা, যেমন সম্পদ, এত এত শত শত ঘোড়া কিনছেন। দেখতে দেখতে ওই মাথায় যাইতে যাইতে আসরের নামাজের সময় শেষ হয়ে গেছে। তিনি আসরের নামাজ করতে পারেন নাই। তিনি সেই দুঃখে সবগুলি ঘোড়া তিনি জবাই দিয়ে দিয়েছেন, যে এই ঘোড়ার কারণে আমার নামাজ ছুটছে, ঘোড়াই লাগতো না। আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছেন। তখতে সুলাইমান দিলেন যে এই সিংহাসনে তুমি দাঁড়াইলে তুমি মুহূর্তে বিশ্বের যে কোনো জায়গায় যাইতে পারবা। সুবহানাল্লাহ। তুমি ঘোড়া দিয়া এই দেশে সেই দেশে যাইবা কষ্ট করে, আমি তোমাকে তখতে সুলাইমান দিলাম। এই সিংহাসনে উঠলে তোমার ডানে 3000, বামে 3000, সামনে 3000, পিছনে 3000, এই সব সৈন্য সামন্ত লইয়া তুমি এই বাতাসের উপর দিয়ে তুমি চলবা। সুবহানাল্লাহ। তাই নামাজ কাজা হইলে ধরবে, নেতাগিরি বুঝাইবে। আবার আরেক দল বলবে যে আল্লাহ আমাদের কথা শুনবেন না, আমার সন্তান বেশি ছিল, আপনিই দিচ্ছেন, ছেলে মেয়ে অনেকগুলি আছিল, এরা লালন পালন করতে যাইয়া এদের বরণ পোষণ করতে গিয়ে আমার নামাজ কাজা হয়েছে। আমার সকাল থেকে আমার কাজে যাই লেখা থাকতে হইতো, সন্ধ্যা পর্যন্ত আমি কাজই করতাম, নামাজ পড়ার সুযোগ পাইনি। আল্লাহ বলবেন ইয়াকুব নবী কোথায়? ইয়াকুব নবী দাঁড়াইবেন, বলবেন যে ইয়াকুব তোমার কয়জন সন্তান ছিল? তিনি বলেন যে আমার 12 জন সন্তান ছিল। আল্লাহ বলবেন তোমার নামাজ কাজা হয়েছে না? আল্লাহ আমার জামাত কাজা হয় নাই। হ্যাঁ। আল্লাহ বলবেন ইয়াকুবকে এতগুলি সন্তান দিছি, তাদের কি ঠিকঠাক মতো লালন পালন করছে, আবার নামাজও করছে, তার যখন নামাজ কাজা হয় নাই, তোমার এই খামাখা কথা শুনে লাভ নাই, জাহান্নামে যাও। আরেকজন দাঁড়াবে, দাঁড়ায় বলবে আল্লাহ আমার কথা শুনবেন না? এরা তো সম্পদ ছিল, নামাজ করে নাই, এরা তো নেতৃত্ব ছিল, নামাজ করে নাই। আল্লাহ আমার শরীরটা খুব অসুস্থ ছিল, আমি ভালো করে দাঁড়াইতে পারি নাই, ভালো করে রুকু করতে পারি নাই, ভালো করে সেজদা করতে পারি নাই, অসুস্থ ছিলাম, আল্লাহ আমার মাফ করে দেন। আল্লাহ পাক বলবেন আইয়ুব নবী কোথায়? দাঁড়াও, জগৎবাসী সবাই সাক্ষী, আইয়ুব নবী 18 বছর কুকে খাইছে, বিছানায় পড়া রোগী ছিল, সমস্ত শরীরের গোশতগুলো পোকায় খেয়ে ফেলছে, কিন্তু আমার এই আইয়ুব নবীর নামাজ কাজা হয়নি। সুবহানাল্লাহ। তিনি নামাজ ছাড়েন নাই। অতএব যারা ওষুধের দোহাই দিয়া নামাজের বাহানা করো, তোমরা আজকে জাহান্নামে যাবে। মহিলারা দাঁড়াবে আল্লাহ আমার সংসারে সবকিছু সামলাইতে তো আমার নিজের স্বামীর আছে তো খারাপ, একটু লবণ মরিচ কম হইলেও আমাকে দিত, আমার নামাজ কাজা হয়েছে, আল্লাহ আমার মাফ করে দেন। আল্লাহ বলবেন আসিয়া কোথায়? দাঁড়াও, জগতের সবাই জানে সে ছিল ফেরাউনের স্ত্রী, এত এত খারাপ ছিল, এত বড় জালেম ছিল যে এই ফেরাউন তাকে যেই কষ্ট দিয়া শহীদ করছে। আল্লাহ বলবেন যে আসিয়া তোমার নামাজ কাজা হয়েছে? না আল্লাহ আমার নামাজ কাজা হয়নি। তাইলে যারা মন্দ স্বামীর দোহাই দিয়া নামাজ কাজা করছো সব জাহান্নামে। আরো কি উসিলা ধরবেন বলেন? যে উসিলাই ধরবেন আল্লাহর কাছে সব উসিলার উত্তর তৈরি আছে। অতএব আসুন আমরা নামাজ পড়ি, জামাতের সাথে নামাজ আদায় করি, আসুন আমরা ভালো হয়ে যাই। নামাজ না পড়লে আল্লাহ তাআলা ধরবেন, কিন্তু প্রত্যেককে হাসরের ময়দানে নামাজের হিসাব নেবেন। নামাজের গুরুত্ব দেওয়া উচিত, বিশেষ করে ফজরের নামাজ
আসরের নামাজ, এই নামাজগুলোর গুরুত্ব বেশি দেওয়া উচিত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজের কথা কোরআনে আল্লাহ তাআলা ফজরের নামে একটা সূরা নাযিল করছেন, সূরাতুল ফাজর। আসরের নামাজের কথা আল্লাহ কোরআনে বলছেন, আসরের নামে একটা সূরা নাযিল করছেন, ওয়াল আসর। তাইলে ফজর এবং আসর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। আমরা নামাজ আদায় করি না, ধরবেন না আল্লাহ? আল্লাহ যখন মানুষ বানাইবেন তখনই ফেরেশতারা বাধা দিছে, আল্লাহ দরকার নাই, এগুলো বড় জালেম হইব, আপনার চিনবে না, আপনার ইবাদত করবে না, আপনার নাফরমানি করবে, বানায়েন না। আর আমাদের দিকে তাকায় দেখেন, আমরা তো অসংখ্য অগণিত কোটি কোটি ফেরেশতা, আমরা প্রতিটা মুহূর্তে আপনার তাসবিহ করি, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা সব সময় আপনার তাসবিহ করি, সব সময় আপনার প্রশংসা করি, প্রতিটা মুহূর্তে আপনার হুকুম মানি, একটা মুহূর্ত আপনার নাফরমানি করি না। আপনি মানুষ বানায়েন না, আমরা যদি ওই আপনার ইবাদত ছাড়ি। আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। আমি সিদ্ধান্ত নিয়েছি মানুষ বানাবো না, আল্লাহ বানাইছে। দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, এবার মানুষকে দেখার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠান। কোন সময় পাঠাইবেন? আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা ফজরের সময় পাঠান। সারাদিন ডিউটি করার দায়িত্ব দেন, যে কে কি করে সব তুমি দেখবা, সব তুমি লেখবা, সব কিছুর সাক্ষী হইবা। আবার আসরের সময় চলে আসবা। আরেক দল ফেরেশতা আসরের সময় পাঠায়, বলে তুমি সারা রাত্র দেখবা, সবকিছু লেখবা, সবকিছুর সাক্ষী থাকবা, ফজরের সময় চলে আসবা। এই 2 দল ফেরেশতা, একদল ফেরেশতা ফজরের সময় আসছে, আসরের সময় যাবে, আরেক দল ফেরেশতা আসরের সময় আসছে। 2 দল ফেরেশতাই এক সমানে আসরের নামাজের সাক্ষী হয়। আসরের নামাজ কে পড়ছে না পড়ছে এটার সাক্ষী, যেই দল আইছে এটাও সাক্ষী, যেই দল জায়গা এটাও সাক্ষী। আবার ফজরের সময় একদল ফেরেশতা আসছে, আরেক দল যাবে, 2 দলই ফজরের নামাজের সাক্ষী হয়। তাইলে এই 2 নামাজের বেশি গুরুত্ব দেওয়া উচিত। যখন ফেরেশতা আল্লাহর কাছে আসরের সময় গিয়ে হাজির হয়, আল্লাহ বলেন, আল্লাহ জিজ্ঞাসা করেন না যে আমার বান্দারা কি কি করছে, সব হিসাব নেওয়ার আল্লাহ সময় নেই। এই যে মহিলারা ভাত রান্নার পরে এক বাতে টিপ দিয়ে সব বুঝে নেয় না, আল্লাহ তারা তো নিজেই সব দেখছেন। ফেরেশতারা তো পাঠানো হয়েছে, তারা বাধা দিছিল, সেটা উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠায় বলেন যে বান্দা, তুমি যে দুনিয়াতে গেছিলা, গিয়া আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখছো? বলে আল্লাহ তারা গিয়া দেখছি ফজরের নামাজ পড়ে, ফজর পড়ছে, তাসবিহ তাহলিল করছে, দেখাইছি। গিয়া দেখছি ফজরের নামাজ পড়তেছে, তাসবিহ তাহলিল করতেছে, দোয়া মুনাজাত করতেছে। আবার 80 সময় কি অবস্থায় দেখছো? 80 সময় দেখছি আসরের নামাজ পড়ছে, তাসবিহ করছে, দোয়া মুনাজাত করছে। মাঝেটা কি করছে জিজ্ঞেস না, জিজ্ঞাসা করছে গিয়া কি দেখছো? ফজরের নামাজ পড়ছে। আসার সময় কি দেখছো? আসরের নামাজ পড়ছে। আরেক দল ফেরেশতা যারা আসরের সময় আসে,